আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ থার্ড ইয়ারের এবং বিবিএস থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের লেবার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা লেবার চ্যাপ্টারের মূলত দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আগের ক্লাসে আমরা বেসিক রুলস এবং 2012 সাল এবং 2013 সালে পার্ট বি তে যে ম্যাথগুলো এসেছিল সেগুলো আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা 2013 সালের পার্ট সি এবং 2014 সাল এবং 2015 সালে যে ম্যাথগুলো এসেছিল বিবিএ অনার্স থার্ড ইয়ারে সেই ম্যাথগুলো সলভ করে দেখাবো। তো যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই তারা আগের ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি দেখলে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা বুঝতে সক্ষম হবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলে নিই। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি নতুন দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছ, যে ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ার 2013 সালে পার্ট সি তে এসেছিল 12 নম্বর ম্যাথ হিসেবে। মানে পার্ট সি মানে একটা 10 নম্বরের ম্যাথ। তো সেই ম্যাথটি এখন আমরা সলভ করব। তো আমরা প্রথমে প্রশ্নটি পড়ে দেখি। In a factory, a worker is paid টাকা 600 per month along with 10% dearness allowance and 25% house rent subsidy. একটি ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার 600 টাকা প্রতি মাসে বেতন পায় এবং সাথে 10% ডিয়ারনেস অ্যালাউন্স মানে মহার্ঘ ভাতা পায় এবং 25% হাউস রেন্ট সাবসিডি পায়, অর্থাৎ বাসা ভাড়া পায় 25% তার মূল বেতনের। Each worker are also allowed টাকা 30 as conveyance allowance and টাকা 100 as medical benefits per month. প্রত্যেক ওয়ার্কার প্রতি মাসে 30 টাকা কনভেন্স অ্যালাউন্স পায় এবং 100 টাকা মেডিকেল বেনিফিট পায়। And 1 month pay as a festival allowance each year, এবং এক মাসের বেতনের সমপরিমাণ উৎসব বোনাস পেয়ে থাকে প্রতি বছর। They are entitled to 15 days leave in a year with full pay. তারা 15 দিন ছুটি বুক করে বেতন সহ, অর্থাৎ তারা যে 15 দিন বছরে ছুটি বুক করে বেতন সহ। The number of working days in a year 330 days, অর্থাৎ এই এক বছরে কার্য দিন হচ্ছে আমাদের 330 দিন, অর্থাৎ এক বছরে শ্রমিকরা 330 দিন কাজ করে। অফ 8 hour each, এবং প্রত্যেক দিন তারা 8 ঘন্টা করে কাজ করে থাকে। নরমাল আইডল টাইম 20% অফ ওয়ার্কিং টাইম, তারা সাধারণত যে টাইমগুলোতে কাজ করে সেই টাইমগুলোতে 20% আইডল টাইম অর্থাৎ অলস সময় ব্যয় করে 20%। অর্থাৎ একজন শ্রমিক যখন কাজে আসে তার পরিপূর্ণ 8 ঘন্টা কাজ করে একদিনে, ঠিক আছে, কিন্তু 8 ঘন্টা সম্পূর্ণ কাজ করতে পারে না, সে মাঝখানে কিছু ব্রেক নেই, সে ব্রেকগুলোকে আইডল টাইম বলা হয়। তো আইডল টাইম হচ্ছে তার মোট কার্যক্ষম ঘন্টা 20%। A contributory provident fund of 10% is also allowed, এবং এই ফ্যাক্টরিতে একটি অনুমোদনযোগ্য ভবিষ্যৎ তহবিল চালু আছে যেখানে 10% কন্ট্রিবিউশন দেওয়া হয়। The employer pays a monthly subsidy 3600 to canteen used by 300 workers, এবং এমপ্লয়ার মানে তার নিয়োগকর্তা বা মালিক তারা 3600 টাকা প্রতি মাসে সাবসিডি দিয়ে থাকে, ক্যান্টিনে ভর্তুকি দিয়ে থাকে, যেখানে 300 জন ওয়ার্কার ওই ক্যান্টিনটা ব্যবহার করে থাকে। আমাদের বলা হয়েছে ক্যালকুলেট দ্য লেবার কস্ট পার আওয়ার, অর্থাৎ আমাদের প্রতি ঘন্টায় কত টাকা মজুরি প্রদান করা হলো বা লেবারের কস্ট প্রতি ঘন্টায় কত টাকা লেবার কস্ট সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো যদি আমাদের প্রতি ঘন্টা লেবার কস্ট নির্ণয় করতে হয় তাহলে তার আগে আমাদের দুটি ওয়ার্কিংস করে নিতে হবে। একটি হচ্ছে আমাদের এই একটা সময়ের মধ্যে কত টাকা এই লেবারের পিছনে আমাদের ব্যয় হয়েছে সেই টোটাল লেবার কস্টটা বের করতে হবে। তারপর হচ্ছে টোটাল লেবার আওয়ারটা বের করতে হবে। লেবার কস্টকে লেবার আওয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা লেবার কস্ট পার আওয়ার পেয়ে যাব। তো সর্বপ্রথম চলো আমরা প্রথমে টোটাল কস্টটা নির্ণয় করে নিই। তো আমি কোশ্চেনটা একটু ছোট করে নিলাম, যে আমাদের যেহেতু লেবার কস্টটা নির্ণয় করতে হবে, তাই এখানে আমরা প্রথমে লেবার কস্টটা নির্ণয় করব। ক্যালকুলেশন অফ লেবার কস্ট পার ইয়ার, যেটা আমরা এক বছরের লেবার কস্ট নির্ণয় করব। তার মানে যদি লেবার কস্টটা এক বছরে নির্ণয় তাহলে আমাদের লেবার আওয়ারটাও এক বছরে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা লেবার কস্টটা নির্ণয় করার জন্য একটা ছক কাটলাম। ছকের মধ্যে প্রথমে লিখবো আমরা নরমাল ওয়েজেস বা বেসিক ওয়েজেস 600 টাকা পার মান্থ বলা ছিল, এখানে বলা ছিল 600 টাকা পার মান্থ। তো আমরা 12 দিয়ে গুণ করে এক বছরে নিয়ে গেলাম 7200 টাকা, যেহেতু আমরা পার ইয়ার বের করতেছি। এরপর আমরা লিখবো ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে 10%, তার মানে তার বেসিক যে স্যালারি 7200 টাকা 10% 720 টাকা। তারপর আসবে আমাদের হাউস রেন্ট সাবসিডি 25%, হাউস রেন্ট 25%, আমরা এখানে 7200 টাকার
25% 1800 টাকা বসাইলাম। তারপর আমাদের আসবে কনভেন্স অ্যালাউন্স প্রতি মাসে এখানে বলা ছিল আমাদের 30 টাকা। তো 12 মাসে 360 টাকা। আর এরপর ছিল আমাদের মেডিকেল বেনিফিট ছিল প্রতি মাসে 100 টাকা। তো 100 গুণ 12 মানে 1200 টাকা হচ্ছে মেডিকেল বেনিফিট টোটাল। এরপর ফেস্টিভ্যাল অ্যালাউন্স ছিল আমাদের 1 মাসের মূল বেতনের সমান। তাহলে 1 মাসের মূল বেতন ছিল 600 টাকা। সেই 600 টাকার সমপরিমাণ এখানে ফেস্টিভ্যাল অ্যালাউন্স পাওয়া যাবে 600 গুণ 1 মানে 600 টাকা। এরপর আমরা লিখব এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড মানে পিএফ। এখানে আমাদের বলা হয়েছিল যে এ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অফ 10% ইজ অ্যালাউড। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের নিয়ম হচ্ছে শ্রমিক যে পরিমাণ টাকা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে জমা দেয় মালিকও সে সমপরিমাণ টাকা জমা দিতে হয়। তো শ্রমিক যেহেতু 10% জমা দেয় তো মালিকও 10% জমা দিবে, এটা মালিকের জন্য একটা এক্সট্রা ব্যয়। তাই এখানে আমাদের লেবার কস্টের মধ্যে সেই মালিক যে টাকাটা জমা দিবে সেই টাকাটা এখানে 10% বসাই দিতে হবে। এরপর আমরা এখানে লিখে নিব ক্যান্টিন সাবসিডি। ক্যান্টিন সাবসিডি হচ্ছে 3600 টাকা 300 ওয়ার্কারের জন্য। যেহেতু আমাদের এখানে কস্টগুলো বের করা হচ্ছে একজন মাত্র ওয়ার্কারের, তাই আমরা 300 দিয়ে ভাগ করে একজন ওয়ার্কারের 1 মাসের ক্যান্টিন সাবসিডি বের করে নিলাম। এটার সাথে আমরা 12 গুণ করে 1 বছরে কনভার্ট করে নিলাম 144 টাকা। অর্থাৎ ক্যান্টিন সাবসিডি বাবদ একজন শ্রমিক 144 টাকা 1 বছরে ভোগ করে থাকে। এখন আমরা এগুলো যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল লেবার কস্ট 12,744 টাকা। এবার আমরা নির্ণয় করব টোটাল লেবার আওয়ার। ক্যালকুলেশন অফ লেবার আওয়ারের মধ্যে আমরা প্রথমে একটা ছক কাটলাম লেবার আওয়ারটা নির্ণয় করার জন্য। তো প্রথমে আমরা লিখব অ্যানুয়াল ওয়ার্কিং ডেজ। অ্যানুয়াল ওয়ার্কিং ডেজ বলা ছিল আমাদের 330 দিন। 330 দিন এখানে লেখা আছে। অ্যানুয়াল ওয়ার্কিং ডেজ 330 দিন। এর মধ্যে আমাদের 15 দিন ছুটি ছিল। তো শ্রমিকদের 15 দিন ছুটি ছিল বেতন সহ। তো ছুটির দিনগুলো বাদ দিলে তারা কাজ করে মূলত 315 দিন। অর্থাৎ লিভ উইথ ফুল পে এটা বাদ দিয়ে আমাদের 315 দিন কাজ করে। কারণ 330 দিনের মধ্যে 15 দিন তারা বেতন সহ ছুটি ভোগ করে। তার মানে ওয়ার্কিং ডে হচ্ছে নিট ওয়ার্কিং ডে 315 দিন। এবার আমরা বের করব টোটাল ওয়ার্কিং আওয়ার। টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 315 দিন, প্রতিদিন ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা করে। আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যে 330 ডেজ অফ 8 আওয়ার ইচ, প্রত্যেকদিন তারা 8 ঘন্টা করে কাজ করার কথা। তো 315 দিনে 8 ঘন্টা করে কাজ করলে 2520 ঘন্টা তারা কাজ করে থাকে। এখান থেকে আমরা বাদ দিব লেস নরমাল আইডল টাইম। তারা নরমাল আইডল টাইম হচ্ছে তারা নষ্ট করে 20% ওয়ার্কিং টাইম। তারা অর্থাৎ একজন শ্রমিক যত ঘন্টা কাজ করে তার 20% আইডল টাইম হিসেবে তারা ইউজ করে। তো এখানে আইডল টাইম হচ্ছে 2520-এর 20% অর্থাৎ 504 ঘন্টা হচ্ছে আইডল টাইম। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার হচ্ছে 2016, অর্থাৎ 2520 থেকে আইডল টাইমটা বাদ দিলে আমরা ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার পেয়ে গেলাম 2016 আওয়ার। অর্থাৎ এই শ্রমিকরা টোটাল আমাদের নিট 2016 আওয়ার মানে কাজ করেছে। তো এখন আমরা বের করে নিব রিকোয়ার্ডটা। লেবার কস্ট পার আওয়ার হচ্ছে টোটাল লেবার কস্ট ডিভাইড বাই ইফেক্টিভ লেবার আওয়ার। তো টোটাল লেবার কস্ট হচ্ছে আমাদের 12,744। এই যে আমরা ওয়ার্কিংস ওয়ানে বের করেছিলাম 12,744 টাকা, এটা হচ্ছে টোটাল লেবার কস্ট। সেই টোটাল লেবার কস্টকে এখন আমরা ভাগ দিব লেবার আওয়ার দিয়ে। তো লেবার আওয়ার হচ্ছে 2016 ঘন্টা। তো আমরা 12,744 টাকাকে 2016 ঘন্টা দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পেয়ে গেলাম 6.3214 পার আওয়ার। অর্থাৎ আমাদের প্রতি ঘন্টায় লেবার কস্ট হচ্ছে 6.3214 টাকা। অর্থাৎ আমাদের যে লেবাররা যে কাজগুলো করেছে সেই কাজগুলোর মূল্য হচ্ছে আমাদের প্রতি ঘন্টায় 6 টাকা 32 পয়সা বলতে পারি আমরা। এই ছিল আমাদের 2013 সালের পার্ট সি এর কোশ্চেনের সমাধান। এবার আমরা চলে যাই 2014 সালের পার্ট বি এর, যেটা আসছিল 2014 সালে এনইউ তে আসছিল পার্ট বি তে 6 নাম্বার ম্যাথ হিসেবে, এবং ডিইউ তেও এটা 2018 সালে আসছিল পার্ট বি তে 6 নাম্বার ম্যাথ হিসেবে। একই ম্যাথ দুইবার আসছে, একবার এনইউ এর কোশ্চেনে অর্থাৎ 2014 সালে এনইউ এর কোশ্চেনে এবং 2018 সালে ডিইউ 7 কলেজের যে কোশ্চেন সেই কোশ্চেন এসেছিল পার্ট বি তে 6 নাম্বার ম্যাথ হিসেবে। তো এই ম্যাথটি এখন আমরা সলিউশন করব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ি। ঢাকা ফুড কোম্পানি ওয়ার্কার takes 80 hours to do a job for which the time allow 100 hour. ঢাকা ফুড কোম্পানি একজন ওয়ার্কারকে 80 ঘন্টা একটি কাজের জন্য 80 ঘন্টা ব্যয় করে, যেখানে এই কাজের জন্য টাইম অ্যালাউ করা হয়েছিল 100 ঘন্টা। অর্থাৎ তাকে বাজেট দেওয়া হয়েছিল 100 ঘন্টা, সেখানে সে কাজটি করতে সময় লেগেছিল 80 ঘন্টা। তাহলে টাইম টেকেন হচ্ছে 80 ঘন্টা আর টাইম অ্যালাউ হচ্ছে 100 ঘন্টা। His daily rate is 2.5 per hour. তার মজুরি হচ্ছে প্রতি ঘন্টায় 2 টাকা 50 পয়সা। Calculate the time wages under the following method. টাইম রেট এবং হালসের প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ টাইম রেট এবং হালসের প্রিমিয়াম প্ল্যানে আমাদের বলছে মজুরিগুলো নির্ণয় করার জন্য।
প্রথমে ওয়ার্কিংস হিসাবে আমরা বের করে নিব টাইম সেভ। টাইম সেভের সূত্র আমরা জানি টাইম এলাও, টাইম টেকেন। আমাদের এখানে টাইম এলাও হচ্ছে 100, টাইম টেকেন হচ্ছে 80, তার মানে টাইম সেভ হচ্ছে 20 আওয়ার্স। এরপর আমরা রিকোয়ারমেন্ট 1 বের করব টাইম রেট। টাইম রেটের সূত্র হচ্ছে নরমাল ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন ইনটু আওয়ারলি রেট। তো টাইম টেকেন হচ্ছে এখানে 80, এখানে দেওয়া আছে, আমরা লিখে নিব 80, আর আওয়ারলি রেট হচ্ছে 2.5, আমরা 2.5 দিয়ে গুণ করলে 200 টাকা হচ্ছে নরমাল ওয়েজেস। অর্থাৎ রিকোয়ারমেন্ট 1 অনুযায়ী বা টাইম রেট অনুযায়ী নরমাল ওয়েজেস হচ্ছে 200 ঘন্টা, 200 টাকা সরি। এরপর আমরা বের করব হালসে প্রিমিয়াম প্ল্যান। হালসে প্রিমিয়াম প্ল্যানে আমরা বোনাস বের করব 50% অফ টাইম সেভ ইনটু আওয়ারলি রেট। তো আমরা বের করছিলাম টাইম সেভ ছিল আমাদের 20, যে 100 থেকে 80 বাদ দিলে 20 ঘন্টা ছিল টাইম সেভ, এটা 50%, সাথে আওয়ারলি রেট হচ্ছে 2.5। তো এখানে 20 এর 50% হচ্ছে 10, 10 এর 2.5 গুণ করলে 25 টাকা হচ্ছে বোনাস। আর হালসে প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী আমরা জানি টোটাল ওয়েজেস বের করতে হয়, নরমাল ওয়েজেসের সাথে বোনাস যোগ করতে হয়। নরমাল ওয়েজেস হচ্ছে আমাদের 200, যেটা একটু আগে আমরা বের করে নিয়েছিলাম টাইম রেট সিস্টেমে, ওইটাই নরমাল ওয়েজেস। আর বোনাস হচ্ছে 25 টাকা, তার মানে সমান সমান 225 টাকা। তার মানে আমরা টাইম রেট সিস্টেমে মজুরি পেলাম 200 টাকা এবং হালসে প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী মজুরি হচ্ছে 225 টাকা। এরপর আমরা চলে যাব 2015 সালের কোয়েশ্চেনে। 2015 সালের কোয়েশ্চেনটি ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স থার্ড ইয়ারের 2015 সালে আসছিল পার্ট সিতে 17 নম্বর ম্যাথ হিসাবে। তো চলো আমরা এখন এই ম্যাথটি সলিউশন করি। এখানে আমাদের ইজি এক্সাম্পল 6, মানে এর আগে আমরা আরো 5টি ম্যাথ সলিউশন করেছিলাম ক্লাস 1 এবং 2 তে। তো আমরা এই ম্যাথটি এখন সলিউশন করার জন্য প্রশ্নটি পড়ে নেই। ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্য ডেইলি ওয়েজেস রেট গ্রান্টেড ফর ওয়ার্কার ইজ টাকা 2, অর্থাৎ প্রতিদিন তাদের নিশ্চিত মজুরি হচ্ছে 2 টাকা প্রতিদিন। and standard output fixed for the month is 1000 articles, এবং স্ট্যান্ডার্ড আউটপুট করা হয়েছে বা বাজেট দেওয়া হয়েছে প্রতি মাসে 1000 ইউনিট উৎপাদনের, রিপ্রেজেন্টিং 100% এফিসিয়েন্সি। তারা যদি 100% দক্ষ হয় তাহলে তারা 1000 ইউনিট উৎপাদন করতে পারবে। The daily wages is paid without bonus those who workers show up to 66.66% of efficiency standard, অর্থাৎ আমরা 66.67% পর্যন্ত দক্ষতা শ্রমিকদেরকে আমরা নরমাল হারে মজুরি দিয়ে দেব। Beyond this there is a bonus payable is graded rate is fixed ratio increase output as under, এবং তাদেরকে বোনাস দেওয়া হবে ইফিসিয়েন্সি, এবং এখানে বোনাস পেয়েবলের একটা লিস্ট দেওয়া আছে সেই অনুযায়ী। এখানে বলছে 90% যদি ইফিসিয়েন্সি হয় বা দক্ষতা কারো যদি 90% হয় তাকে 10% বোনাস দেওয়া হবে, আর যদি 100% দক্ষতা হয় তাহলে তাকে মজুরি দেওয়া হবে, বোনাস দেওয়া হবে 20%। Further increase of 1% is given the every 1% further raise in efficiency, এবং এরপরেও অর্থাৎ 100% এর বেশি যদি কারো এফিসিয়েন্সি থাকে তাকে প্রতি 1%, অর্থাৎ 100% এর বেশি যে এফিসিয়েন্সি গুলো থাকবে সেখানে প্রতি 1% এর জন্য আরো 1% বোনাস দেওয়া হবে। বলা হয়েছে ফাইন্ড আউট দ্য টোটাল আর্নিংস অফ এ বি সি ডি। Find out the total earnings of Abul, Babul, Chandan and Dipu who have the worked for 26 days in a month. তারা এক মাসে 26 দিন কাজ করেছে। The worker output আর আবুলের উৎপাদন হচ্ছে 500 আর্টিকেলস বা 500 একক, আর বাবুলের উৎপাদন হচ্ছে 900 একক, চন্দনের উৎপাদন হচ্ছে 1000 একক, দীপুর উৎপাদন হচ্ছে 1100 একক। তো এর উপর ভিত্তি করে আমাদেরকে মজুরি নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে আমরা মজুরি নির্ণয় করার আগে আমরা ক্যালকুলেশন করে নিব নরমাল ওয়েজেস এর। তো নরমাল ওয়েজেস হচ্ছে ওয়ার্কিং ডে ইনটু ডেইলি ওয়েজেস রেট, যেহেতু এখানে প্রতিদিনের মজুরি রেট দেওয়া আছে 2 টাকা করে। তো নরমাল ওয়ার্কিং ডেজ হচ্ছে 26 দিন, এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল 26 দিন। তো 26 দিনের সাথে আমরা রেট যে 2 টাকা ছিল সেটা গুণ করলে আমরা পেয়ে গেলাম 52 টাকা। অর্থাৎ প্রত্যেক শ্রমিকের এক মাসের বেতন হচ্ছে 52 টাকা, 26 দিনে 2 টাকা করে 52 টাকা। তো নরমাল ওয়েজেস বের করার পর এবার আমরা তাদের টোটাল আর্নিংসটা বের করে নিব এই বোনাসের ভিত্তিতে, অর্থাৎ যে বোনাসের রেট দেওয়া ছিল কোশ্চেনে সেই বোনাসের ভিত্তিতে। প্রথমে আমরা লিখব ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস। টোটাল ওয়েজেসের জন্য আমরা একটা ছক কাটবো। ছকের মধ্যে আমরা ঘর কাটছি ওয়ার্কার, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন, ইফিসিয়েন্সি রেশিও, বোনাস পার্সেন্ট, নরমাল ওয়েজেস, বোনাস এবং টোটাল ওয়েজেস। তো ওয়ার্কারদের মধ্যে আমরা যাদের ওয়ার্কাররা আছে আবুল, বাবুল, চন্দন, দীপু, এদের নামটা আমরা লিখে নিলাম এখানে প্রত্যেকটা ঘরে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল আমাদের 1000 আর্টিকেলস, সেই 1000 আর্টিকেলস আমরা এখানে বসাই দিলাম। আর অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল আমাদের 500, 900, 1000, 1100, আমরা এখানে বসাইলাম 500, 900, 1000, 1100।
এবার আমরা বের করব এফিসিয়েন্সি রেশিও মানে দক্ষতার অনুপাত। এটা বের করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে ভাগ দিব আর 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সি রেশিও আবুল হচ্ছে 50%, বাবুল 90% আর চন্দন হচ্ছে 100%, দীপুর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 110%। অর্থাৎ অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে ভাগ দিলে এবং 100 দিয়ে গুণ করলে আমরা এই এফিসিয়েন্সি রেশিওটা বের করে নিতে পারবো। এখানে আমি দেখিয়ে দিয়েছি এপি মানে অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। এবার আমরা নির্ধারণ করব বোনাস পার্সেন্ট, অর্থাৎ কে কত পার্সেন্ট বোনাস পাবে। যেহেতু এখানে আবুলের এফিসিয়েন্সি হচ্ছে 50%, তো সে কোনো বোনাস পাবে না, কারণ আমাদের বোনাসটা স্টার্ট হবে 90% থেকে। তাই এখানে আমরা নীল লিখে দিলাম। বাবুলের এফিসিয়েন্সি হচ্ছে 90%, তো আমরা জানি 90% এর জন্য বোনাস হচ্ছে 10%, তো বাবুলের বোনাসের হার হচ্ছে 10%। চন্দনের এফিসিয়েন্সি হচ্ছে 100%, তো 100% এর জন্য বোনাসের পেয়েবল দেওয়া আছে আমাদের 20%, তো চন্দনের বোনাস হবে 20%, যেহেতু সে 100% এফিসিয়েন্সি দেখাতে পারছে। এবার দীপুর এফিসিয়েন্সি হচ্ছে 110%, তাহলে দীপুর বোনাসটা কত হবে। তো আমরা জানি 100% এর জন্য বোনাস হচ্ছে 20%, এরপর প্রতি 1% এর জন্য আরো 1% বোনাস। তাহলে 100% এর পরে দীপুর আরো 10% এক্সট্রা এফিসিয়েন্সি আছে, যেহেতু 110% এফিসিয়েন্সি তাই তার আরো এক্সট্রা 10% বেশি আছে। ওই 10% এর জন্য প্রতি 1% এর জন্য 1% হিসেবে 10% বোনাস আরো বেশি পাবে। তার মানে সে 100% এর জন্য পাবে 20%, আর বাকি 10% এর জন্য আরো 10%, মোট 30% বোনাস পাবে দীপু। এরপর আমরা নরমাল ওয়েজেস যেটা আমরা বের করছিলাম 52, সেটা আমরা এখানে বসাই দিলাম। এরপর আমরা বের করব বোনাস। তো এখানে তো কোনো বোনাস নাই আবুলের জন্য। বাবুলের বোনাস হচ্ছে 52 এর 10% মানে 5.2, চন্দনের হচ্ছে 52 এর 20% 10.4, দীপুর হচ্ছে 30% অর্থাৎ 15.6। এগুলো হচ্ছে তাদের বোনাস। এবার টোটাল ওয়েজেস বের হবে যে আবুল 52 টাকা, সাথে বোনাস নাই, সমান সমান 52, আর বাবুলের হচ্ছে 52 প্লাস 5.2 মানে 57.20, চন্দনের হচ্ছে 52 প্লাস 10.4 মানে 62.4, দীপুর হচ্ছে 52 প্লাস 15.6 মানে 67.6। এটা হচ্ছে তাদের টোটাল ওয়েজেস। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা এটুকুই থাক। আমরা পরবর্তীতে আর সামনের ক্লাসগুলো নিয়ে আসবো, অর্থাৎ পরের এনইউ কোয়েশ্চেনগুলো আমরা সমাধান করতে থাকবো ধারাবাহিকভাবে। তো এই পর্যন্ত আমরা যে ক্লাসগুলো কমপ্লিট করেছি আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের কেমন লাগছে আমাদের ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে জানাবা। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য।